আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যারা টাকার জন্য খুব বিপদের মধ্যে আছেন, টাকার জন্য বিপদ আপদের মধ্যে আছেন, কোনো প্রকার আর্থিক অবস্থার মধ্যে দুরবস্থার মধ্যে আছেন, তাদের জন্য আজকের আমলটি আমি শিখিয়ে দিচ্ছি। অন্তত মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। রাতে যখনই ঘুমাতে যাবেন তখন ডান কাত হয়ে শুয়ে দোয়াটি 3 বার পাঠ করবেন নিয়ম মেনে। আশা করা যায় খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নিকাশা পূরণ করে দেবেন। পরীক্ষিত আমলের দোয়ার আমলটি অবশ্যই করবেন। অবশ্যই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কোনো প্রকার হারাম ছবি ছাড়া আমরা এই প্রথম ভিডিও দেওয়া ইউটিউবে শুরু করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা দিয়ে যাব ইনশাল্লাহ। নতুন যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওটি যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। চলুন আমরা সম্পূর্ণ আমলটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রাত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতেই কাটতো। ব্যবসা বাণিজ্য, খাবার দাবার সব কিছুই ইবাদত হয়ে যেত। হ্যাঁ, ইবাদতই। তিনি ব্যবসাও করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন ঘুমাতে যেতেন কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন, যেন সারা রাত রহমত বর্ষিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এভাবেই তিনি পুরোটা সময় ইবাদতে কাটাতেন। তবে রাতে তিনি বিশেষ কিছু আমল করতেন তিনি ভাই বোনেরা। সেই আমলগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আগে, তারপরে দোয়াটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ নিয়ম সহকারে। ঘুমানোর আগে 1 ওযু করবেন, 2 আয়াতুল কুরসি পড়বেন ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। যদি সম্ভব হয় যতগুলো পারা যায় ততগুলো করার চেষ্টা করবেন। 3 সূরা মুলক পড়বেন ও ইস্তেগফার করে নেবেন। 4 3 কুল তথা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়বেন। সূরা কাফিরুন ও সূরা ফাতিহা পড়বেন। 3 তাসবিহ তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। ঘুমানোর আগে দোয়া পড়া ও ডান কাত হয়ে যখন শুবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটি নিত্যদিনের অভ্যাস ছিল, তখন আপনারা এই দোয়ার আমলটি করবেন বা দোয়াটি 3 বার পাঠ করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতের আমলকে খুব বেশি গুরুত্ব দিতেন, এটা আমরা কম বেশি সকলেই জানি। কারণ শেষ রাতে তিনি অনেক বেশি আমল করতেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, জিকির ও দোয়া করে কাটাতেন। পবিত্র কোরআন ও হাদিসেও এই শেষ রাতে বিভিন্ন আমলের উপর উৎসাহ দেওয়া হয়েছে তিনি ভাই বোনেরা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল। অর্থাৎ এই সময়ে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে থাকেন এবং বান্দাকে মনোযোগ দিয়ে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এই সময়টিতে বান্দার মনকে স্থির করে রাখেন। এই প্রসঙ্গে কোরআনুল কারিমে বলা হয়েছে, হে বস্তাবিত্ত রাত জাগরণ করো কিছু অংশ ব্যতীত, অর্ধরাত কিংবা তদপেক্ষা কিছু কম অথবা ততপেক্ষা বেশি, আর কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্ট করে সুন্দরভাবে। আমি তোমার উপর অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এমনটি বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। রাতের 1/3 বাকি থাকা বলতে আপনারা রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে বেছে নিতে পারেন। এই সময়টিতে আপনারা দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে হাদিসের কিতাবেও রয়েছে। হযরত সাদ বিন হিসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বললাম, হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বা চরিত্র বিষয়ে কিছু বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বা চরিত্র কোরআনে যা আছে তাই ছিল। তারপর সাদ বলেন, আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের ব্যাপারে বলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল পড়ো না? হযরত সাদ বলেন, হ্যাঁ আমি পড়ি তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন এই সূরার প্রথমাংশ নাজিল হয় যাতে তাহাজ্জুদ ফরজ হয়, তখন সাহাবায়ে কেরাম এত দীর্ঘ তাহাজ্জুদ পড়তো যেন তাদের পা ফুলে যেত। আর এই সূরার শেষাংশে 12 মাস পর্যন্ত আসমানে আটকে থাকে। 12 মাস পর যখন এর শেষাংশ নাজিল হয়, তখন যে তাহাজ্জুদ ফরজ ছিল তা নফল হয়ে যায়।
তাহলে বুঝতে পারছেন যে এই তাহাজ্জুদ নামাজ আগে ফরজ ছিল দিনী ভাই বোনেরা। এতটাই গুরুত্বপূর্ণ রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজ। তাই অনুরোধ করছি যদি সম্ভব হয় তাহাজ্জুদের সময় উঠে বেশি বেশি দোয়ার আমলটি করার চেষ্টা করবেন। যদি না হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে যে আমলগুলোর কথা বললাম যতগুলো করা যায় আপনার পক্ষে যতগুলো সম্ভব ততগুলো করার পাশাপাশি অন্তত 3 বার এই দোয়াটিও পাঠ করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু করজ অর্থাৎ কর্জ নেওয়া আছে বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অবশ্যই এই দোয়ার আমলটি বেশি বেশি করতে থাকবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার সমস্ত প্রকার ঋণ দুশ্চিন্তা এবং রিজিকে বরকত ইনশাল্লাহ আসবে। যে সেই দোয়াটি আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই দোয়াটি আপনারা রাতে অন্তত যখন ঘুমাতে যাবেন ঘুমানোর দোয়া পড়ার পরে বা দোয়া পড়ার আগে ডান কাত হয়ে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়াল কাহরির রিজাল। আমি আবারও বলছি, আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে দেখে হলেও পড়বেন। মোবাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা মোবাইলটা বের করে দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পড়বেন দিনী ভাই বোনেরা। এটা বলছি বা এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এই আমল শুরু করে দিলাম, ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরীক্ষিত আমলটি আপনিও করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে। অবশ্যই নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত বেশি বেশি আমিন লেখার মাধ্যমে। আপনারা জানেন কোনো প্রকার হারাম ছবি ছাড়া আমরাই প্রথম বিগত 8-10 বছর ধরে ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি আপনারা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটির সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমলগুলো করেন অবশ্যই নিয়ত করে করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেন, পরিবার সংসারে রিজিকে বরকত দান করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, ভিডিওটিতে লাইক দিয়ে অন্তত কমেন্ট করে নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করেই দিন, আমিন। সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।